ঈদের ছুটিতে দর্শনার্থীর প্রতীক্ষায় শালবন বিহার। কুমিল্লা শালবন বৌদ্ধবিহার ও ময়নামতি জাদুঘরে ঈদ আর বিভিন্ন উৎসবে দর্শনার্থীর উপচে ভরা ভিড় থাকে। এবার ঈদুল আজহার ছুটিতেও দর্শনার্থীদের উপচে ভরা ভিড় থাকবে বলে আশা করা হচ্ছে। এখানে শালবন বৌদ্ধবিহার ছাড়াও পাশে রূপবান মুড়া, কুটিলা মুড়া ও বাণিজ্যিক পার্কগুলোতে দর্শনার্থীরা ভিড় করবেন। এখানে সড়ক সম্প্রসারণ, আবাসিক ব্যবস্থা ও আইন শৃঙ্খলার ব্যবস্থার উন্নতির দাবি জানিয়েছেন সচেতন ব্যক্তিরা। এখানে প্রতিটি ইটের মাঝে লুকিয়ে থাকা হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস তা নতুন প্রজন্মকে জানানোর ব্যবস্থা করার দাবিও তারা জানান। সুযোগ সুবিধা বৃদ্ধি করা যেতে পারে। প্রথমত রাস্তাটাকে প্রশস্ত করতে হবে। কোটবাড়ি বিশ্ব রোড থেকে শুরু করে যতটুকুই আছে কুমিল্লা পলিটেকনিক পর্যন্ত, এটা তো মোটামুটি চলে আর কি, কিন্তু এর পরের যে অংশটুকু, এই অংশটুকুকে অবশ্যই প্রশস্ত করা লাগবে। পর্যটকরা এসে কিছু কিছু পর্যটক আসে যে রাত্রি যাপন করতে চায়, তো রাত্রি যাপনের জন্য কিছু হোটেল মোটেল যদি পর্যাপ্ত পরিমাণে নাই কিন্তু আমাদের এই কোটবাড়ি অঞ্চলে, শহরে যেতে হয়। কুমিল্লা শহরেও কিন্তু আবাসিক হোটেল তেমন একটা নেই। তো এই বিষয়টার দিকেও একটু নজর দেওয়া যেতে পারে। এই পর্যটন নগরী এই পর্যটন নগরীতে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যেটি আমাদের শালবন বিহার বা ময়নামতি সভ্যতা বলতে যেটিকে চিনি, এটি পরগনা পাট্টিকারা। আপনি জানেন এই পরগনা পাট্টিকারা এক সময় সমতটের রাজধানী ছিল। এখানে যে এখন পর্যন্ত যতটুকু আবিষ্কৃত হয়েছে দেব বংশের যেই রাজপ্রাসাদ সহ অন্যান্য একটি আশ্রম বা তখন শিক্ষা ব্যবস্থা আশ্রম কেন্দ্রিক ছিল। এখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের জন্য আসত এবং বলাই বাহুল্য এই সভ্যতার আংশিক মাত্র খনন হয়েছে এবং আবিষ্কৃত হয়েছে। এখনও অসংখ্য স্থাপনা অনাবিষ্কৃত রয়ে গেছে। তাজমহল যেমন বিনোদন কেন্দ্র এবং ঐতিহাসিক স্থাপনা হিসেবে গুরুত্ব পায়, এটিকে সেই রকম বিনোদন এবং ঐতিহাসিক কেন্দ্র হিসেবে যেন এটি মানুষের কাছে পরিচিতি পায়। ঐতিহ্যবাহী শহর কুমিল্লা, ঢাকা, চট্টগ্রামের মাঝামাঝি অবস্থান হওয়ার কারণে মহাসড়কের কাছাকাছি পাহাড়ি অঞ্চল, লালমাই এবং বৌদ্ধবিহার হাজার বছরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ একসাথে। একদিকে এখানে বিনোদন, পিকনিক স্পট সহ ইতিহাস ঐতিহ্য জানা গেল। খুব কম সময়ের ভিতরে একদিনের সংক্ষিপ্ত সফরও বেরিয়ে এখানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং বাংলাদেশের প্রাচীন ইতিহাস ঐতিহ্য জানার একটা অপূর্ব সুযোগ পাওয়া যাবে। আমাদের শালবন বিহার ময়নামতি জাদুঘরের দর্শনার্থীর পদচারণা প্রতিদিন এবং বছরের প্রতিটা দিনই থাকে। সেক্ষেত্রে আমাদের প্রতিদিনই দর্শনার্থীদের জন্য প্রস্তুত থাকতে হয়। সো আমাদের নতুন করে প্রস্তুতির কিছুই থাকে না। আমরা প্রতিদিনই প্রস্তুত থাকি দর্শনার্থীদের বরণ করার জন্য এবং তাদেরকে নির্বিঘ্নে সেবা দিয়ে এখান থেকে বের করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি।